বন্ধুরা, এই হলো স্যালমন মাছ, যেটা আমি তো বইতে পড়েছি অনেকবার যে স্যালমন মাছ খাওয়া ভালো, কড লিভারের তেল খাওয়া ভালো। এগুলো সব বইতেই পড়া। এখানে আসার পর বেশ কয়েক মাস হলো, কিন্তু কখনো সাহস করিনি এই মাছটা আনার। তবে এবারে নিয়ে এসেছি। অনেকটা লাগলো, বেশ আমাদের শঙ্কর মাছের মতোই, একদম কাটা নেই। আর এরমভাবে এগুলোকে এখানে বিক্রি করে, মানে আপনি যতটা বলবেন তার একটা এরকম বড় পিস কেটে দিয়ে দেবে। যদি আপনি বলেন তাকে ছোট ছোট পিস করতে, সে তারা করে দেবে, কিন্তু আমি করিনি। আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করব যে স্যালমন মাছটা কেমন হয়। তো এই মাছের আমার তো মনে হয় সব রকম আইটেম করা যাবে। আজ প্রথম এই বিদেশি মাছ খাচ্ছি। কার কার ভালো লাগছে দেখে সেটা অবশ্যই জানাবেন। আর এটাকে একদম করেছি দেশি মাছের মতো, জানেন তো। কারণ প্রথম আনলাম, যে কি করলে ভালো লাগবে জানি না, তাই একেবারে আমরা যেরকম রুই বা কাতলা মাছের কালিয়া মতো করি, এই স্যালমন মাছের কালিয়া টাইপেরই করেছি আজকে। একটু আলু দিয়েছি। এই দেখুন, ওপরে চামড়াটা কিন্তু আলাদা করে সরিয়েও নেওয়া যাবে, আমি সরাইনি। ছোট ছোট অনেক আঁশ আছে, সেগুলো ছাড়িয়ে টাড়িয়েই আপনাদের সাথে শেয়ার করছি। আর এরকম ঠিক দেখতে স্যালমন মাছ খাওয়া খুব ভালো, এটা আমি অনেক জায়গায় পড়েছি। ওই যে বললাম প্রথম আনলাম, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই এই মাছটা। চলুন, আমি একেবারে যেরকমভাবে আমাদের রুই বা কাতলা কালিয়া হয় সেরমভাবেই করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। নুন হলুদ তো মাখিয়েই নিলাম, আর ওদিকে তেলও গরমে বসিয়ে দিয়েছি। চলুন ঝটপট সব ভেজে ফেলি। এই মাছটা দিয়ে না কোপ্তা কিংবা চিলি ফিশ এগুলোও খুব ভালো হবে, জানেন। একদম বেশ কাটা ছাড়া রোয়া রোয়া মাছগুলো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আলু কেটে রেখেছিলাম, একটু পেঁয়াজ কুচি আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু ভেজে নিলাম। আর এই দেখুন মাছগুলো একদম শঙ্কর মাছের মতো লাগে দেখতে। আর এদিকে এই যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু রসুন বাটা সব একসাথে বেটে পেস্টটা তৈরি করা। এটা দিয়ে ভালো করে এবার একে একে মশলা দিয়ে কষিয়ে নেব। নুন পরিমাণ মতো, তারপর একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব